শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর। যে আসনটায় বসে আছেন এটা হলো ব্যাসদেবের আসন মা। এই আসনে বসতে, এটা চটের আসন নয়, এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। হরিসভায় বসে হরিনাম সংকীর্তন শুনতে বসলে ঘর থেকে শাঁখ আনতে হয়, হ্যাঁ, ঘর থেকে ফুল আনতে হয়, ঘর থেকে নামাবলী নিয়ে এসে মাথায় দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। এবার মায়েরা প্রশ্ন করবে তোমার মাথায় নামাবলী কই? গলায় যদি মালা থাকে, তিলক সেবা থাকে, তাহলে নামাবলীর প্রয়োজন নেই। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতায় ভগবান লিখে গেছেন। কি লিখেছেন বাবা? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, মাসে 2 লাখ টাকা দেবো। যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আপনি মারা যাবার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌরের চরণের দাস দাসী হয়ে থাকবে। সেই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? কপালে কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর গলায় মালাও নেই, তিলক সেবাও করে আসেনি, কিন্তু তোমার আসনে বসেছে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, শেষের দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম কথাটা? এই যে অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। গত জন্মে যেমন কর্ম ভালো করেছেন এই জন্মে ফল পাবেন, এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবেন, হ্যাঁ কি না? সব যারা ভক্তরা বসে আছে কথাটা আমার সঙ্গে একমত না একমত নয়? একমত। এবার বলি তাহলে আপনারা যে আজকে বসে হরিনাম শ্রবণ করছেন গত জন্মে পুণ্যকর্ম করেছেন তাই বসে হরিনাম শ্রবণ করছেন, হ্যাঁ কি না বাবা? গত জন্মে পুণ্যকর্ম করেছেন বলেই আজকে ভক্ত হয়ে আসনে বসে হরিনাম শ্রবণ করছেন। যারা হরিনাম শ্রবণ করেনি, যারা ঘরে বসে আছে, তারা গত জন্মে ভালো কর্ম করেনি, ভালো ফল পাবে না। তাহলে এই জন্মে যেমন কর্মটা করবেন এর পরের জন্মে সেটা আপনি ভালো ফল পাবেন। এখন ভক্তরূপে শ্রবণ করছেন, এর থেকে যখন এর পরের জন্মে দেখবেন আরো অনেক বড় ভক্ত হবেন। বাস্তব তত্ত্বটা দেখুন, বাস্তব তত্ত্বটা হচ্ছে আমরা কলিযুগের মানুষ, অন্যায় না করে অন্যায়ের শাস্তি আমাদের পেতে হয়, হ্যাঁ কি না বাবা? অন্যায় করলে না কিন্তু অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হচ্ছে। অনেক অনেক মানুষ আছে, অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক মায়েদের অন্যায় না করেও সংসারে খারাপ কাজ করেনি, দেখো শুধু শুধু তাকে আমাকে দুর্নাম ভাগী করে দিল। একটা স্টুডেন্ট ভালো ছাত্র
বা ভালো ছাত্রী, সে পড়াশোনা করে, সে খারাপ কাজে লিপ্ত নয়, তাকে সমাজ তাদেরকে খারাপ কাজে লিপ্ত করে দিচ্ছে। আচ্ছা বলুন, একটা বাস্তব কথা বলি, তারপর তথ্যতে আসছি। আচ্ছা মায়েরা, আপনাদের মনোভাবটা একটু আমি দেখতে চাই। আচ্ছা বলুন তো মা, আমাদের একজন নায়কের নাম করুন, যে কোনো একজন নায়ক, অনেক নায়ক আছে, একজন নায়কের নাম করুন। আমি তোকে জিজ্ঞেস করিনি, মাকে জিজ্ঞেস করেছি। মায়েরা বলুন, একজন নায়কের নাম করুন। বলো, অনেক নায়ক আছে, একজনের নাম করো। উত্তম কুমার। আচ্ছা একজন নায়িকার নাম করো। সুচিত্রা, উত্তম সুচিত্রা। তাহলে আমাদের মনোভাবটা ভাবা একটু কেমন দেখেছেন? মনোভাবটা কেমন দেখেছেন? প্রকৃত নায়ককে বিনয় বাদল দীনেশ, প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, তাই তো? তাহলে আমাদের মনোভাবটা কোথায় দেখেছেন বাবা? বাস্তব তত্ত্ব দেখুন, যারা 200 টাকার বিনিময়ে, যারা 500 টাকার বিনিময়ে, যারা 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আস্তে দেহ ব্যবসা করে, তাদেরকে সমাজ বেশ্যা বানিয়ে দিল। ভালো করে কথাগুলো যুক্তি দিয়ে শুনবেন। 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে যারা দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে যারা সিনেমা করছে, সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। দিল না বাবা? এটা ছোট, ওটা বড়। তাহলে আমরা যে গৌরাঙ্গের দেশের মানুষ, আমরা যে নিতাইয়ের দেশের মানুষ, এই হচ্ছে আমাদের অধঃপতন। আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, যুব সমাজ তারা ড্রাগের নেশায়, মদের নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে। 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু 5 জন বন্ধু মিলে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে একটা গরিবকে সাহায্য পর্যন্ত করতে পারে না। এই তো আমার নিতাইয়ের দেশ, গৌরাঙ্গের দেশ। বাস্তব তত্ত্বটা দেখো। বাস্তব তত্ত্বটা হচ্ছে, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে, বিদ্যায় পারদর্শী হয়ে নিজের গ্রামে ফিরে এলো। যখন ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ আজকে তোমার নিমন্ত্রণ। ব্রাহ্মণ নিমন্ত্রণ রক্ষা করার জন্য রাজার কাছে যখনই গেছে, তত্ত্বটা তো শোনেন মা, ভালো তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব। এই জন্মে কর্মটা ভালো করতে হবে। দোষী না করে কেন দোষী সাব্যস্ত হচ্ছে মানুষ? অন্যায় না করে কেন অন্যায়ের শাস্তি পেতে হচ্ছে আপনাদের? তার বাস্তব তত্ত্বটা ধরছি। ব্রাহ্মণ কি করেছে? রাজার কাছে যখনই গেছে, রাজা বলছে, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ আমি কারো রাজভিত্ত হতে চাই না, আমি কারো রাজকর্মচারী হতে চাই না। আমি ব্রাহ্মণ, আমি মাদুকুরি, আমার তো কেউ নেই, আমার বাবা মা আত্মীয় স্বজন পরিজন কেউ নেই, আমি বিয়ে থাও করিনি, পরিবারও কেউ নেই। তা আমি মাদুকুরি করে যেটুকু পাবো, মাদুকুরি মানে ভিক্ষা, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবকে সেবা দেব, পাবো। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, কিন্তু রাজকর্মচারী হয়ে আপনার রাজপ্রাসাদে আমি থাকতে চাই না, রাজপুরোহিত হিসাবে থাকতে চাই না। বেশ, তোমাকে আমি মন্দির করে দিলাম। ব্রাহ্মণকে কি করলো রাজা? মন্দির করে দিল। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? তাই দেখুন। ওং সুরাস্তমবিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকৃষ্ণ প্রভু বদ্রী দর্শন নির্দর্শ ভাবন্ত বিজয়ারতি আখণ্ডঙ্গি ভগবান যৌনিতে আস্তাদা বরুণা ভবন শৈব ধনং তথা শিব বাঞ্চন শেষাধিক